ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আমাদের যে এই সিরিজটা চলছিল সরল সুদের, তো এর আগের পার্টগুলোতে আমরা 20 পর্যন্ত করে নিয়েছিলাম, যেটা হচ্ছে কোষে দেখি 2 এর চলছিল। তো কোষে দেখি 2 এর সিরিজের 20 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছিল। এরপরের এই পার্টটাতে আমরা 21-এর শর্ট কোশ্চেনটি সলভ করবো এবং পরের যে শর্ট কোশ্চেনটি আছে সবটি এই পার্টটাতে সলভ করে দেবো। আর তোমরা যদি এর আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে পার্ট করে সবগুলোর লিংক দেওয়া আছে, তোমরা সম্পূর্ণ লিঙ্কগুলো দেখে কমপ্লিট করো। এবং পার্টগুলো দেখার সময় তোমরা একটা কাজ করতে পারো, খাতায় অঙ্কগুলো তুলে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে এবং পড়ার সুবিধা হবে। তো চলো শুরু করছি। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো 21-এর 1 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 8% সরল 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদে আয় হলে কোনটি ঠিক হবে। তো আর সরল সুদ পি টাকা টি বছর, এটা তো সূত্রটা কি হবে, আমাদের সূত্রটা কি ছিল একটু আমি দেখিয়ে দিচ্ছি। 2-এর 1 নম্বর 21-এর 1 নম্বর এটা। তো আমাদের সূত্রটা কি ছিল, যে আমরা জানি আমরা কি জানি, আই সমান সমান পিটি আর বাই 100, এটা তো। তাহলে আমাদের এখানে একটু এটাকে মডিফাই করে সাজিয়ে নতুন ভাবে লিখেছে। দেখো কি লিখেছে, প্রথমটা আছে আই সমান সমান পিআরটি, এখানে 100 নেই, তার মানে এটা হবেই না। এবার এটা আছে পিটি আর আই বাই 100, তো এটা দেখো যদি এটার সঙ্গে গুণ করি তো 100 আই হবে, পিটি আর আই গুণ হবে না, ঠিক আছে। কোনাকুনি যদি গুণ করি তো আমরা গুণটা করেই নিচ্ছি। তাহলে দেখো আয়ের নিচে কিছু নেই, মানে কত 1 আছে, তো এটা যদি গুণ করি তো কত হবে, আই ইন্টু 100, কোনাকুনি গুণ করছি, আর এটা দিয়ে গুণ করলে হবে পিটিআর, ঠিক আছে। এবার এটা কোথায় আছে দেখো, পিটিআর সমান সমান 100 ইন্টু আই, তাহলে সি নাম্বারটা হবে ওর অ্যান্সার, ঠিক আছে। এবার চলো 2 নাম্বারটা বলছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে 3 গুণ হবে। ভালো কথা, খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। বলছে 20 বছরে দ্বিগুণ হবে, তো কত বছরে 3 গুণ হবে কোন মূলধন, সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো প্রথমে ধরে নিচ্ছি মূলধন সমান পি টাকা, সুদের হার 8%, আর সময় কি বলছে 20 বছর, আর 20 বছরে কি হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে। তো আমরা আই বের করে নিয়ে আগে, অতএব আই সমান সমান পিটিআর বাই 100, ঠিক আছে। এবার পি এর মান জানা নেই, পি রেখে দিলাম, টি এর মান 20 বছর 20, আর জানা নেই রেখে দিলাম বাই 100। তো শর্তানুযায়ী এই যে এটা টাকাটা আসলো টাকা, তাহলে শর্তানুযায়ী এটা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, মানে 20 ইন্টু পি ইন্টু আর বাই 100, এটা সুদটা প্লাস আসল হচ্ছে পি, তো সুদ আর আসল যোগ করলে এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কোনটা আসলের 2p এর, মানে পি এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে এটা সুদটার সঙ্গে আসলটা যোগ করলাম, তাহলে আসলটা যোগ করলে আসলের দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটাই আমাদের শর্ত। এবার আমরা বের করে নিয়ে একটু ক্যালকুলেশন করে দেখা যাক কি হয়। তো এখান থেকে হয়ে যাবে 20 পাচ্ছে 100, তাহলে হবে পি আর বাই 5, আর এদিকে 2p, আর পিটাকে এদিকে এনে নিলাম, তো মাইনাস পি, বা পি আর বাই 5, আর 2p থেকে পি যায় পি, এবার দুই দিক থেকে পি কেটে দিলাম, তাহলে কত থাকলো, বা আর বাই 5 ইকুয়াল টু 1, অতএব আর সমান সমান 5, তাহলে আমাদের সুদের হারটা বেরিয়ে গেল, ঠিক আছে।
5%। তো সুদের হার বেরিয়ে গেল। এবার বলছে কত বছরে সেটা কি হবে, 3 গুণ হবে। এবার আমাদের আবার দিয়ে করতে হবে। আবার এবার আমাদের কি জানা আছে, আসল বা মূলধন জানা আছে সমান পি টাকা। মূলধন পি টাকাই ধরলাম। মানে এটা এবার দ্বিতীয় কন্ডিশনটা দিয়েছে যে কত বছরে 3 গুণ হবে সেটাই বের করছি। মূলধন 3 গুণ হবে সেটা বের করছি। তো তার জন্য মূলধনটা পি টাকাই ধরলাম। আর সময় আমাদের জানা নেই, টি সমান জানা নেই। আর সুদের হার বের করা হয়ে গেছে 5%। তাহলে বের করি, আগে সুদ বের করে নিই। অতএব আই সমান আর আই সমান পিটি আর বাই 100। পি জানা নেই, টিও জানা নেই, আর এর মান আছে 5% বাই 100। তো এবার আবার শর্তানুযায়ী কি হবে, শর্তানুযায়ী যে এই যে আসল কত ছিল পি টাকা, প্লাস ওর সঙ্গে সুদটা যোগ হলো পিটি বাই 5, পিটি ইন্টু 5 বাই 100। এটা কি হবে, আসলের 3 গুণ হবে। আসল পি টাকা ওর 3 গুণ হচ্ছে। এবার ক্যালকুলেশন করে দেখি টি এর মান কত বের হচ্ছে। তো বা প্রথমে এই পিটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 5টাকে আগে এনে নিলাম, 5 পিটি বাই 100। এটা থেকে 5 পিটি সংখ্যাকে আগে দিকে আনতে হয়, তাই জন্য আগে এনে নিলাম। আর 3 পি, এই পিটাকে এদিকে আনলাম, প্লাস ছিল এদিকে আসলে মাইনাস। এবার 5 কেটে দিই, 20 পাচ্ছে 100। তো পিটি বাই 20, আর এখানে থাকলো 2পি। এবার দুই দিক থেকে পিপি উড়িয়ে দিচ্ছি, তাহলে পিপি কেটে গেল। তাহলে টি বাই 20 সমান 2। অতএব টি সমান 2 ইন্টু 20 সমান 40। তাহলে সময় কত, নির্ণেয় সময় 40 বছর। চলো, তো এটা অঙ্ক হয়ে গেল, আশা করি বুঝতে পেরে গেছো। প্রথমে আমাদের এই অঙ্কটাতে প্রথমে আমাদের কি বের করতে হলো, সুদের হারটা বের করতে হলো। প্রথমে সুদের হারটা বের করে নিলাম। সুদের হারটা বের করার পর দ্বিতীয়টাতে আমরা কি করলাম, সেই সুদের হারটাকে অ্যাপ্লাই করে সময়টা আননোন ছিল, সময়টাকে বের করে নিলাম। কিছুই নাই, স্টেপ বাই স্টেপ করে যাও, তাহলেই হয়ে যাবে। আর বুঝতে না পারলে আরেকবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। চলো পরের অঙ্কটা করছি। পরের অঙ্কটা বলছে 3 নম্বর অঙ্কটা, কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। এখানে আমাদের আর বের করতে হবে। সময় দেওয়া আছে 10 বছর, আর সে আগের অঙ্কটার মতোই। চলো স্টেপ বাই স্টেপ করছি, তাহলে বুঝে নেবে। তো আগে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হয়। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। কি কি দেওয়া আছে, তো ধরি মূলধন দেওয়া নেই, তো মূলধনটা ধরে নিব। ধরি মূলধন সমান পি টাকা ধরে নিলাম, ঠিক আছে। এবার কি বলছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, 10 বছর, তাহলে সময় দেওয়া আছে 10 বছর। তো সময় টি সমান 10 বছর দ্বিগুণ হলে সুদের হার জানা নেই। আর সমান সরি, এখানে আগে লেখো সুদের হার আর ইকুয়াল টু জানা নেই। তাহলে এটা আমাদের বের করতে হবে, আর দ্বিগুণ হবে সেটা আমরা বলছি। এবার লিখবো, অতএব আই সমান কি হবে, সুদ কি বেরোবে, পিটিআর বাই 100। এবার পি এর মান জানা নেই, বসিয়ে দিলাম। টি এর মান 10 বছর জানা আছে, আর এর মান জানা নেই, বসিয়ে দিলাম বাই 100। তো শর্তানুযায়ী ওই আগের অঙ্কটার মতোই, শর্তানুযায়ী কি বলছে,
যে এই যে আসল কত পি, প্লাস ওর সঙ্গে সুদটা যোগ করি পি গুণিত 10 গুণিত আর বাই 100, এই দুটো যোগ করলে কি বলছে 10 বছরে কি হবে বলেছে যে দ্বিগুণ হবে। তো 2 গুণিত আসলের দ্বিগুণ হবে। তোমার কাছে এত টাকা ছিল, ওর দ্বিগুণ হয়ে গেল। তাহলে এটা এবার ক্যালকুলেশন করব ওই আগেরটার মতোই। পিটাকে এদিকে নিয়ে যাবো, আর তার আগে এখানকার 10 100 কেটে দিই। এবার তাহলে এখানে থাকলো পি আর বাই 10, আর সমান সমান এখানে থাকলো 2p মাইনাস এদিক পিটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে পি। এবার পি আর বাই 10, আর 2p থেকে পি যাই পি, পি তাহলে উড়িয়ে দিচ্ছি, তাহলে কি থাকবে অতএব আর সমান সমান 10টাকে এদিকে গুণ করে দিই 10। তাহলে সুদের হার কত 10%, তো সেটা লিখে দিই। অতএব নির্ণেয় সুদের হার 10%। ঠিক আছে, এরপরে চলো পরের অঙ্কটা করেছি। তো 4 নম্বর অঙ্কটা বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে, ওয়াও, x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। তো এখানে আমাদের পি জানা নেই, কিন্তু সব কিছুই দেওয়া আছে, কিন্তু x দিয়ে দেওয়া আছে। খুব সুন্দর একটা অঙ্ক, কিছুই না, জাস্ট আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। প্রতিটা অঙ্কের দেখো প্যাটার্নটা কিন্তু একই ধরনের, আগে কি কি দেওয়া থাকছে সেই জিনিসগুলো আমি লিখে নিচ্ছি, তারপরে কাজটা করছি। তো এখানে এখানে ধরতে হবে না যেহেতু দেওয়া আছে। এখানে মূলধন পি সমান সমান এক্স টাকা বলেছে, এক্স টাকার সুদ, তো এক্স টাকা, সরি পি মূলধন তো বের করতে বলেছে, তো মূলধনটা বের করতে হবে, এটা অজানা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এবার সুদের হার x% বলেছে, আর সময় x বছর বলেছে, বছর। তাহলে আমরা এবার বের করে নিই। অতএব আই সমান সমান কি পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তাহলে পি এর মান কত জানা নেই, টি এর মান কত এক্স, আর আর এর মান কত এক্স বাই 100। তো এটি গুণ করলে হবে পি এক্স স্কোয়ার বাই 100। ঠিক আছে, এত টাকা, এত টাকা। এবার শর্তানুযায়ী এই সুদটা বলে দেওয়া আছে, দেখো বইয়ে, যে সুদ এক্স বছরের সুদ এক্স টাকা, এক্স বছরের সুদ এক্স টাকা। তাহলে এটা সমান সমান এক্স হওয়া উচিত। তাহলে এই যে পি এক্স স্কোয়ার বাই 100 সমান সমান এক্স। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পি এর মানটা বের করব। তো উপরে উপরে একটা করে এক্স উড়িয়ে দিচ্ছি, তাহলে কি থাকবে পি এক্স বাই 100, আর এদিকে থাকবে 1। তাহলে এবার পি এর মান কত হবে, তাহলে তো পি সমান সমান 100 কে 100 কোনাকুনি গুণ করলাম, আর এক্সটাকে নিচে নামিয়ে দিলাম 100 বাই এক্স। পি সমান সমান 100 বাই এক্স টাকা। তাহলে মূলধন কত, পি সমান সমান 100 বাই এক্স টাকা। এটা দেখো দেওয়া আছে পি সমান সমান 100 বাই এক্স টাকা। তো চলো এরপরে 5 নম্বর অঙ্কটা করছি। তো 5 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত। এটাও এই একইভাবে মূলধনের পরিমাণটা বের করতে বলেছে, অর্থাৎ পি এর মান বের করতে বলেছে। তো একইভাবে আমাদের যে ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো আগে লিখে নিব। তো কি কি ডেটা দেওয়া আছে সেটা দেখে নিই আগে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন, তো এখানে মূলধন জানা নেই, পি সমান জানা নেই, যেটা বের করতে হবে। সুদের হার, সুদের হার কত দেওয়া আছে
আর পার্সেন্টই আছে। সময় টি সমান সমান কত দেওয়া আছে, এন বছরের, এন বছরের বলেছে দেখো, এন বছরের, তাহলে সময় এন বছর। আর মোট সুদ এবার বের করতে হবে সুদ, অতএব আই সমান সমান পিটিআর বাই 100, পি এর মান জানা নেই, টি এর মান এন, আর এর মান আর বাই 100 টাকা। তো সরি, এখানে এখানে একটু কনফিউশন হচ্ছে। দেখো, কনফিউশনটা এই জিনিস যে এখানে যেহেতু পি দিয়ে সংখ্যাটা দেওয়া আছে মূলধনটা, অতএব এখানকার পি, এই এই যে সুদের হারে পি দেওয়া আছে, এই পিটা যদি এখানে থাকে তাহলে এই মূলধনে পি ধরা যাবে না। যদি এটাও পি ধরি আর ওটাও পি ধরি, তাহলে শর্ত অনুযায়ী সময়, শর্ত অনুযায়ী যখন করব ক্যালকুলেশন, তখন এদিকেও পি থাকবে এদিকেও পি থাকবে, তাহলে পি পি কেটে উড়ে যাবে, তখন কিন্তু ক্যালকুলেশনের অসুবিধা হয়ে যাবে। তো আমরা এই মূলধনটা এখানে পি ছাড়া অন্য কিছু ধরে ফেলি, যেটা ধরি এখানে ধরে নাও, ধরে নিলাম যে এক্স ধরলাম, ঠিক আছে, এক্স ধরলাম, মূলধন এক্স, মূলধন এক্স টাকা ধরলাম। তাহলে এবার দেখো ক্যালকুলেশন করার সুবিধা হবে, তাহলে পি এর এখানে আমার এক্স বসে যাবে, ঠিক আছে। তাহলে এবার শর্ত অনুযায়ী এবার কি হবে, তা অনুযায়ী এই সুদটা দেওয়া আছে কত, এক্স ইন্টু এন ইন্টু আর বাই 100, এটা যেটা আমাদের বেরোলো, আর বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি এন আর বাই 25। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো, বা দুই দিক থেকে এন এন কেটে দিলাম, আর আর কেটে দিলাম, আমাদের এক্স এর মান বের করতে হবে, যেহেতু এক্স হচ্ছে মূলধন, তাহলে এক্স রেখে দিলাম, আর 100টা এদিকে ভাগ আকারে আছে, বাই আকারে আছে, এদিকে গেলে গুণ হবে, তাহলে কি হবে, 100 উপরে উঠে যাবে, 100 গুণিত পি বাই 25। তাহলে কাটাকাটি করলে কত হবে, 25 4 100, অতএব এক্স সমান সমান 4 পি। তো অতএব নির্ণয় মূলধন, নির্ণেয় মূলধন 4p টাকা। বুঝতে পারলে তো প্রবলেমটা কোথায় হয়েছিল, এটা তোমাদেরকেও মাথায় রাখতে হবে। যদি আমি এখানে পি ধরে নিতাম, পি থাকতো, তাহলে পি পিও কেটে যেত, তখন আমরা কার মান বের করতাম, শুধু সংখ্যা পড়ে থাকতো, তখন কনফিউশন হয়ে যেত। তো এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক, এটা মনে রাখতে হবে। তাই জন্য ওখানে আমাকে পি ধরতে হবে না, পি ছাড়া অন্য যা কিছু ধরতে পারো, এক্স ওয়াই জেড এ বি সি ডি যা কিছু ধরতে পারো, কিন্তু পি ধরা যাবে না। তারপরে ওর মানটা বের করবে, তারপরে ইজিলি বেরিয়ে যাবে। চলো, তাহলে আমাদের 21-এর এই সবটি হয়ে গেল। এবার আমরা একটু সি এর 21-এর সি এর গুলো করবো। 21-এর এ এর গুলো হলো, 21-এর এবার সি এর গুলো করবো। সি এর শূন্যস্থান গুলো আমি বলছি, দেখো। তো 1 নম্বরটা আছে, দেখো, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে ড্যাশ বলে। তো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, ঠিক আছে। কি বলে, উত্তমর্ণ। আমি বই লিখে দিচ্ছি, উত্তমর্ণ। এবার বলছে 2 নম্বরটা বলছে, দেখো, যে বার্ষিক R/2% সরল সুদে হারে 2p টাকার টি বছরের সুদে আসলে কি হবে। তো আমাদের সুদে আসলে 2p প্লাস 10 টাকা হবে। তো আমাদের বের করতে হবে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নি। তো এটা সি এর 2 নম্বরটা। তো সুদের হার দেওয়া আছে R/2%, ঠিক আছে। এবার মূলধন দেওয়া আছে 2p টাকা, মূলধন দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে। এবার টি বছরের সুদে আসলে,
সময় দেওয়া আছে, সময় টি সমান সমান টি দেওয়া আছে বছর। সুদে আসলে কত টাকা হবে? তো আমাদের সুদটা বের করতে হবে। অতএব আই সমান সমান পিটিআর বাই 100। তো পি এর মান হচ্ছে 2p দেওয়া আছে। দেখো এই এই কিন্তু স্ট্যান্ডার্ড পি, মানে সূত্রের পি। এই পি এর মান 2p দেওয়া আছে, 2p লিখলাম, গণিত টি এর মান দেওয়া আছে টি, গণিত আর এর মান দেওয়া আছে r/2। এটা যাতে কনফিউশন না হয়, ঠিক করে ইউজ করবে সূত্রটাকে। বাই 100। এবার একটু কাটাকাটি করে নাও, যে 2p গুণিত আর টি গুণিত আর বাই এই 2 নিচে নেমে গেল গুণিত 100, 2 কেটে গেল, তাহলে পি টি আর বাই 100ই থাকলো। এবার যেহেতু সুদে আসলে বলেছে তাহলে যোগ হবে, অতএব সুদে আসলে সমান সমান সুদ কত, সুদে আসলে কত হবে? মূলধন কত ছিল? 2p প্লাস ওর সঙ্গে কি যোগ হবে তাহলে? পিটি আর বাই 100। বুঝতে পারলে? তো শূন্য স্থানে কি বসবে? 2pর সঙ্গে যোগ হয়ে বসবে পিটিআর বাই 100 টাকা। এটাই হচ্ছে উত্তর। চলো এবার 3 নম্বরটা দেখি। তো 3 নম্বরটা বলছে যে 1 বছরের আসল ও সুদের আসলের অনুপাত, সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের সরল সুদের হার কত? ভালো কথা। তো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই আগে। কি দেওয়া আছে ধরি, এখানে ধরতে হবে, ধরি তো যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তাই জন্য ধরতে হচ্ছে। তো আসল দেওয়া আছে, আসলটা লিখে নিব। আসল কি লিখবো তাহলে? এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে 8:9, তাহলে আসল কত হবে? আসলকে যদি 8x বলি, x দিয়ে যদি গুণ করি, মানে তোমার গিয়ে আনুপাতিক ধ্রুবক দিয়ে যদি গুণ করি, তো 8x হবে। আর সুদে আসলে যেটা হবে ওটা হবে 9x। তো ওটাই আমি লিখবো যে আসল সমান সমান, আসল p সমান সমান 8x টাকা, x দিয়ে গুণ করে দিলাম, যেখানে x হচ্ছে, যেখানে x ইকুয়াল টু আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার আসল লিখলাম, সময় দেওয়াই আছে 1 বছর, আর সুদে আসলে, তো সুদে আসলে আসল যদি 8x হয় তো সুদে আসলে হবে 9x টাকা। আর আমাদের বের করতে বলছে সরল সুদের হার বের করতে বলেছে, অতএব সুদের হার আমাদের জানা নেই, সুদের হার ধরে নিচ্ছি r%। তো অতএব সুদ আই সমান সমান কত? পিটিআর বাই 100। পি এর মান কত? 8x। টি এর মান কত? টি এর মান হচ্ছে 1 বছর, আর আর এর মান জানা নেই, আর বাই 100। তো শর্তানুযায়ী কি সুদ কত? সুদে আসলে যেহেতু, তো আসল কত? 8x, আর সুদ কত? এটা 8x গুণিত 1 গুণিত r বাই 100। তো এটা সুদে আসলে হয়ে গেল, আর এই সুদে আসলেটা আবার দেওয়া আছে কত? 9x। তাহলে এটা 9x এর সঙ্গে সমান হবে। এবার আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বের করবো। তো 8x-টাকে ওইদিকে নিয়ে চলে যাবো, আর এটা হয়ে যাবে 8x ইন্টু r, গুণ করে দিলাম বাই 100 সমান সমান 9x মাইনাস 8x। 8x এর এদিকে চলে আসলো। এবার বা 8x ইন্টু r বাই 100, তো 9x থেকে 8x যায় x,
এটা গুণ করলাম কোনাগুনি, কোনাগুনি গুণ করার পর 8কে নামিয়ে দিলাম, নামিয়ে কাটাকাটিটা করলাম। কাটাকাটি করার পর কি করলাম, 25/2 আসলো। এই 25/2কে আমি পূর্ণ করে দেবো। তো 25/2, তাহলে 2 2, 5, 2 2, 4, 1, তো 12.1/2%। তো সুদের হার কত বেরোলো, তো নির্ণয় সুদের হার (12.1/2%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই বের করতে বলেছিল তো? হ্যাঁ, ঠিক আছে। তো এই ভিডিওতে আজ এখান থেকেই থাকলো। এরপরে 22-এর অঙ্কটি করে দেবো একদিন, এরপরে নেক্সট পার্টে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আগের পার্টগুলো দেখে না থাকলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও, এবং উপরের আই বাটনেও আসবে, আই বাটন থেকেও দেখতে পারো। তো আজকের মতো এখানেই। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এইভাবেই। আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।